আজকের টপিক হচ্ছে আমাদের টুইটারে কিভাবে অর্গানিক ভাবে মার্কেটিং করব। তো এর আগে আমি ফেসবুক মার্কেটিং দেখাইছি, তারপরে ইনস্টাগ্রাম মার্কেটিং দেখাইছি। তো যেভাবে আমি বলছি সেভাবে মার্কেটিং করতে হবে। আচ্ছা, তো টুইটারে মার্কেটিং করার আগে আমি চ্যাটজিপিটিকে কিছু প্রশ্ন করছিলাম বা ওর কাছ থেকে একটা গাইডলাইন নিছি, একটু পড়ে শোনাচ্ছি। কারণ এর গাইডলাইনগুলো আমরা যদি মেনে চলি বা এইভাবে যদি কাজ করি আসলেই খুব দ্রুত সাকসেস হতে পারবো। তো আগে আমি মার্কেটিং সম্বন্ধে ওর কাছ থেকে জেনে নিয়েছিলাম যে কোথায় কোথায় মার্কেটিং করলে সেল পাওয়া যাবে। তাহলে তারপরে ওকে আমি বলছিলাম যে কিভাবে টুইটারে মার্কেটিং করব। ও আমাকে সুন্দর একটা গাইডলাইন দিল। এই যে টুইটার বর্তমানে এক্স কিন্তু, হ্যাঁ, এই যে পড ব্যবসার জন্য কিভাবে মার্কেটিং করতে হবে। প্রোফাইলটা প্রথমেই সেট আপ করতে হবে। আমি কিন্তু এই কথাটা বারবার বলে আসতেছি, সুন্দর করে নিজের ব্র্যান্ড অনুযায়ী, এই যে ব্র্যান্ড নাম অনুযায়ী, ঠিক আছে, এই অনুযায়ী কি করতে হবে, আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, বায়ো দিতে হবে, আপনি কি বিক্রি করেন সেটার বায়ো দিতে হবে, ইমোজি দিতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। এই যে এরকম করে ইমোজি দিতে হবে, শপ নাও। তো আমার প্রোফাইলটা একটু দেখাই, আমি কিন্তু এগুলো দিছি এরকম করে, দেখো এই যে এরকম করে আমি সুন্দর করে বায়ো লিখছি, এই যে অর্ডার নাও অন মাই ওয়েবসাইট দিছি, এইখানে লিঙ্কটির লিঙ্কটা দিয়ে দিছি। এখানে ক্লিক করলেই যে কেউ আমার লিঙ্কটির প্রোফাইলে গিয়ে ওর চয়েস মতো বিভিন্ন যে স্টোরগুলো রয়েছে সেট আপ করা, সেগুলোতে কিন্তু যাইতে পারবে, যেমন টি স্প্রিং, রেড বাবল, টি পাবলিক, হ্যাঁ, জাজল, এগুলোর স্টোরে যাইতে পারবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা দেখি আরও এখানে কি বলছে। আই ক্যাচিং ব্যানার তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে পিন, টুইটগুলোকে পিন করতে হবে। আপনার সেরা পণ্যের যে লিঙ্ক আছে বা ভিডিও ফটো আছে সেগুলোকে কি করা যায় রে, পিন করা যায়। পিন মানে ওগুলো সবসময় সামনে দেখাবে আর কি। তারপরে দেখো কন্টেন্ট টাইপ, কিভাবে টুইট করবেন। টুইটে একাধিক ধরনের কন্টেন্ট চলতে পারে, যেমন এই যে থ্রেড আছে, হ্যাঁ, পণ্য ফটো আছে, কোড আছে, ছোট ভিডিও এগুলো দিতে পারি, পোল দিতে পারি, মিমি ট্রেন্ডস এগুলো দিতে পারি, হ্যাঁ। তাহলে এগুলো আমরা এগুলোকে ফলো করব। এগুলোকে ফলো করলেই আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা সেল নিয়ে আসতে পারবো, যদি নিয়মিত কাজগুলো করি আর কি। আমি কিন্তু বরাবরই বলে আসতেছি যে ফ্রি বা অর্গানিক মার্কেটিংয়ে আমাদের কিছু পরিশ্রম অবশ্যই এখানে রাখতে হবে। পরিশ্রম না করলে সেল নিয়ে আসতে পারবো না। এভাবে নিয়মিত করলেই আজকে যদি সেল না পাই, কিছুদিন পরে কিন্তু ঠিকই কোথা না কোথা থেকে সেল কিন্তু পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরও কি বলছে। একটা ডেইলি প্ল্যান দিছে যে কখন কোনটা করলে ভালো হবে, দেখছো প্ল্যানও লিখে দিচ্ছে। সকালে পণ্যের একটি ফটো বা মজার ক্যাপশন দিয়ে দাও। তারপর দুপুরে এই যে মিমি স্টাইল টুইট করো ট্রেন্ডিং টপিকের উপর। সন্ধ্যাবেলা থ্রেডস বা পোল অ্যাড করো। রাতে কাস্টমার টেস্টিমনি বা গিফট দিয়ে থ্যাঙ্কস টুইট জানাও, হ্যাঁ। এই যে এই কাজগুলো করতে হবে, ওকে। এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবা, নিয়মিত মানুষের পোস্টে কমেন্ট করতে হবে। এখন সব পোস্টে তো আর কমেন্ট করা যাবে না। আমাদের মনে করো নিশ, যেটা যেটা আমাদের নিশ, সে নিশ অনুযায়ী বা আমরা যে কাজগুলো করি, হ্যাঁ, বা আমাদের যে অ্যাকাউন্টটা যেরকম সেরকম অ্যাকাউন্টগুলোকে আমরা ফলো করব। তাদের পোস্টে গিয়ে স্মার্টলি কি করব, রিপ্লাই দিব, হ্যাঁ। তাদের পোস্টে গিয়ে কমেন্ট করব, মজার রিয়াকশন দিব, ওকে। তারপর এখানে বলছে যে নিজে যোগ বানান, এগুলো আপনারা অ্যাড করেন।
আচ্ছা, এটা আমরা বুঝলাম। সিটিএ ব্যবহার করতে বলছে, আমি কিন্তু বরাবরই বলে আসতেছি সিটিএ কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, যে সব নাও, তারপর এই যেখানে বলছে আরটি, যদি আপনি মনে করেন ঘুম শোবার আগে, হ্যাঁ, ট্যাগ দিতে বলছে, হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাঁ, গিভঅ্যাওয়ে আয়োজন করুন, এই যে এরকম করে বলছে, জিতুন আমাদের নতুন মানে গিভঅ্যাওয়ে অ্যালার্ট, ঠিক আছে, এই যে এরকম আয়োজন করে মানে টিক মার্কের মতো করে এরকম দেয়া যায়। এগুলো আস্তে আস্তে দেখাবো, সমস্যা নাই। ট্রেন্ডিং টপিক ধরার টিপস, কিভাবে ট্রেন্ডস খুঁজবেন। টুইটার ট্রেন্ডস সেকশন চেক করুন, লোকেশন সেট করে নিন, বাংলাদেশ বা ভারত, হ্যাশট্যাগ ব্যবহার করুন, চলমান ঘটনাকে ডিজাইনে পরিণত করুন, মানে বর্তমান যে ঘটনাগুলো চলতেছে এগুলোকে ডিজাইনে পরিণত করলে এই ডিজাইনগুলো মানুষ কিনবে, হ্যাঁ, এই ডিজাইনগুলো কিনবে। তাহলে আমাদের এখানে দরকারি কিছু টুলসের নাম বলছে, টুইটারে যদি আমরা মার্কেটিং করি, ক্যানভা দরকার আছে, যে টুইট ডেক, এক্সপ্রো, এগুলোর প্রয়োজন আছে। তার মানে এই যে আরও কয়েকটার কথা বলছে, টুলের কথা, এগুলো আমাদের আছে, এগুলো জানি, এগুলোর থেকে আরও অন্যান্য আমরা টুলগুলো শিখছি। এক্সট্রা টিপ আমাদের এখানে দিছে যে টুইটারে রাতে 11টা থেকে না 8টা থেকে 11টা পর্যন্ত এঙ্গেজমেন্ট বেশি থাকে। আপনার নিশ অনুযায়ী আপনি কি করবেন, এই যে 8টা থেকে 11টা এই সময় টুইট করলে ভালো। ওকে, এই যে এখানে বলছে যে রিপ্লাই গেম স্ট্রং, যত বেশি রিপ্লাই করবেন তত দ্রুত ফলোয়ার বাড়বে, ঠিক আছে। এটা বাংলায় লিখে দিছে, তো আমরা বাংলায় তো লিখবো না, ইংরেজিতেই লিখব। আচ্ছা, তো এখন আমি প্রথমে দেখাচ্ছি যে কিভাবে আমরা এখানে টুইট করব। ওকে, টুইটগুলো দেখাচ্ছি, তারপর পোল দেখাবো, হ্যাঁ, আস্তে আস্তে সব কিছু দেখব। তো দেখো, ওকে আমি বলছি যে টুইটারে পোস্টের ছবির সাইজ কত হয়ে থাকে, ও আমাকে রেকমেন্ড করছে যে 1600 × 900 পিক্সেল, এটা হচ্ছে রেকমেন্ডেড সাইজ, মানে সিঙ্গেল ইমেজ পোস্টের জন্য। আচ্ছা, তারপরে এখানে বলছে যে মোবাইল ভিউয়ারদের জন্য এই যে এটা ভালো। তারপরে মাল্টি ইমেজ পোস্ট, অনেকগুলো ছবি যদি দেই, এখানে বলছে যে ফুল ইমেজ, এই যে এই সাইজটার কথা বলছে, সাইড বাই সাইড 1200 × 1200 কথা বলছে। আচ্ছা, আরও দুইটা সাইজের কথা বলছে এখানে, যে গ্রিড আকারে যদি দেই এটা ভালো হবে আর কি, হ্যাঁ, তাহলে 1200 × 1200 এটাই ভালো হবে। তাহলে একসাথে যদি 4টা ইমেজ দিতে চাই আর কি, আবার এটাও দিতে পারি, এই যেটা এই সাইজটা। এখন ওকে আমি বলি যে আমি বাংলায় বলি যে আমি একসাথে 4টা, আমি আচ্ছা আমি একসাথে 4টি প্রোডাক্টের ইমেজ পোস্ট করব, হ্যাঁ, কোন সাইজটি দেয়া বেটার। এবার দেখি কি বলে। খুব ভালো প্রশ্ন। আপনি যখন একসাথে 4টি প্রোডাক্ট ইমেজ টুইটারে পোস্ট করবেন, তখন সেগুলো গ্রিড লেআউট, ওই যে যেটা বলছিল 1200 × 1200, তাহলে আমাদের সাইজটা কত নিতে হবে, 1:1 রেশিও, বলতে 1200 ×
1200 নিতে হবে। হ্যাঁ, আর আমি অবশ্য এখানে 4টা ইমেজ সেভ করছি। ঠিক আছে, এই যে এখানে 4টা না, এখানে 2টা আছে। এগুলো সাইজ আছে হচ্ছে, একটা সাইজ হচ্ছে 500 বাই 500, এই দুইটাই আর কি এরকম আছে। তো ও রেকমেন্ড করছে যে কত, 1200 বাই 1200, তাই না? আচ্ছা, আমি 2টা নিলাম, আরও 2টা নিতে পারি, তো 2টা দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে এর সাইজগুলো কিভাবে চেঞ্জ করব? হয় ফটোশপে চেঞ্জ করব, না হয় ক্যানভাতে যাব। এই যে ক্যানভাতে গেলাম। এখন আমি এখানে লিখব, ঠিক আছে, টুইটার। টুইটার কথাটা লিখলেই হবে, টুইটার পোস্ট। এগুলো আসছে অবশ্য, অনেক সাইজ টেমপ্লেটগুলো আসছে, কিন্তু আমরা এগুলো নিব না। আমরা এই যেখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি এদিকে যাই, কাস্টম সাইজ নেই। তাহলে 1200 বাই 1200, 1200 বাই 1200, ঠিক আছে। এই যে এটা নেই, ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে যাওয়ার পরে আমি এখন ওই যে ডিজাইনগুলোকে এখানে আপলোড করে দিব। তাহলে এখানে যদি আমরা ডিজাইনগুলো নিয়ে আসি, আমাদের আরেকটা সুবিধা আছে, আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে আউট করে আমরা কিন্তু আমাদের মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এই যে এখানে 2টা ইমেজ আমি কিন্তু নিয়ে আসছি। তাহলে এই ইমেজটাকে প্রথমে ব্যাকগ্রাউন্ড আউট করি। তাহলে বড় করে নেই, শিফট চেপে, না শিফট এমনিতে চাপলেও বড় হবে, সমস্যা নেই। এটা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো এইভাবে চাপতে হবে না। এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা ততটা একটা বেটার না। তাহলে এমন একটা আই কেসিং ব্যাকগ্রাউন্ড দিব যাতে আমার ডিজাইনটাই শুধু ফুটে ওঠে। হ্যাঁ, তাহলে পিছনেরটাকে ক্লিক করলাম। এখন কালার দিব। ওকে, এই যে কালার আছে, এই দিক থেকে এই কালারগুলো দেই। আচ্ছা, এখান থেকে দেখি। আচ্ছা, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবো, আবার আমরা চাইলে এই যে পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারবো। যেমন এই যে এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি এখানে সার্চ করি ব্যাকগ্রাউন্ড দিয়ে, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করলাম, অনেক ব্যাকগ্রাউন্ড পাবো। এই যে এগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলোও অ্যাড করতে পারি। তো এটা অ্যাড করি, এখানে ক্লিক করলাম। এখন এটাকে এরকম করে ধরে বড় করে নেই। এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে লেয়ারে যাব, স্যান্ড টু ব্যাক। এই দেখো, এখন কিন্তু বেশি ভালো দেখাচ্ছে। ওকে, তাহলে এটাকে আমরা এখন সেভ করি। এখান থেকে সেভ, ডাউনলোড, পিএনজি না দিয়ে জেপিজি দেই, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করি। তাহলে একটা ছবি আমার রেডি হয়ে গেল। আর একটা ছবি রেডি করি, একসাথে 4টা দিলে বেটার, 2টাও দিতে পারবো বা একটাও দিতে পারবো। এখন এইটাকে আমি আউট করে দিই। এখন আমার আরেকটা ডিজাইন আছে, এই যে আপলোডে ক্লিক করব, এখানে ক্লিক করি, এটাকে টান দেই, এদিকে টান দেই। হ্যাঁ, তবে আরও ভালো হয় হচ্ছে প্লেসিট নামে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, সেখানে কিন্তু রিয়েলিস্টিক মোকআপ পাওয়া যায়, একদম সুন্দর সুন্দর মোকআপ। ওখানে আমার ডিজাইনটা বসায়ে মার্কেটিং করলে আর বেশি ভালো হইতো। ঠিক আছে, আবার এরকম মোকআপে মনে করেন ভালো লাগতেছে, খারাপ না, এটা যদিও জাজলের। তাহলে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, তাহলে পিছনে আমার কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আছে। এই দেখো, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। সেজন্য ক্যানভা ইউজ করা শিখতে হবে আমাদের। এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলাম, জেপিজিতে দেই, ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এই যে আমার এটা ফোল্ডার, এই যে আমি অ্যাড ভিডিও তৈরি করছিলাম,
তো এটা এই ভিডিওটা কিন্তু আমার ওই প্লেসিট যে ওয়েবসাইটটা আছে সেখানে তৈরি করা। তাহলে প্লেসিট ওই ক্যানভার মতোই এই যে ভিডিও তৈরি করছি। এটা কিন্তু একদম এইটা কিন্তু মকআপ, হ্যাঁ, ভিডিও মকআপ। এই যে এখানে টি-শার্টের ডিজাইনটা দিয়ে দিয়েছি, বাস। ওকে, তাহলে এরকম ভিডিও আছে, ফির আবার এমনিতেও মকআপ অনেক আছে। তাহলে সেখানে বসায়ও আমরা মার্কেটিং কিন্তু করতে পারি। তাহলে হাই রেজুলেশনের আমরা পিকচারগুলো পাবো। এই পিকচারগুলো হয় কি, এগুলো অনেক সময় দেখতে অনেকটা ফ্যাকাশে লাগে, হ্যাঁ, কারণ 500x500 তো। আচ্ছা হোক, তো আমরা যেহেতু মার্কেটিং শিখতেছি আপাতত, আমরা এরকম করে শিখি, আর যখন নিজে দিব তখন আমরা সেই কাজগুলো করব কিন্তু, হ্যাঁ, মানে রিয়েলভাবে। আচ্ছা, তো এখন আমরা চলে যাই হচ্ছে চ্যাটজিপিটিতে। তাহলে আমি কিভাবে এগুলোর সাইজগুলো চেঞ্জ করতেছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, তাহলে ক্যানভা থেকে কিন্তু খুব তাড়াতাড়ি করা যায়। আর ফটোশপ দিয়েও করা যাবে, কিন্তু ফটোশপে একটু সময় লাগবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে অনেক সময় লাগবে, হ্যাঁ। তো ক্যানভাতে এটা হচ্ছে একটা ভালো কাজ আর কি। এখন চলে যাই এখানে, এখানে প্রোডাক্টটাকে আপলোড করে দিই। আমি এই যে এখান থেকে প্রোডাক্টটা আপলোড করে দিই, ঠিক আছে। এখন একে আমি বলি, বাংলায় বলি, ওকে, ইংরেজি লিখবো না। ইংরেজি লিখলে হয়তো নাও অনেক সময়, মানে আমরা যদি ওকে বুঝাতে না পারি তাহলে ও কিন্তু ভালোভাবে লিখে দিবে না। এখন ওকে আমি বলি যে আমি এই ডিজাইনটি, ঠিক আছে, ডিজাইনটি টুইটারে মার্কেটিং করব বা টুইট করব, হ্যাঁ, বা পোস্ট করব এর জন্য ক্যাপশন লিখে দাও, ক্যাপশন সহ যা লাগে লিখে দাও। বাস, ধন্যবাদ ছবি শেয়ার করার জন্য। ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি ফিশিং থিমযুক্ত ফান টি শার্ট, রিল কুল ফস, যা সম্ভবত ফাদার্স ডে বা ফিশিং প্রেমী বাবাদের জন্য পারফেক্ট গিফট। সামনে কিন্তু আমাদের ফাদার্স ডে আসতেছে, ওকে। তাহলে এটা হচ্ছে একটা ট্রেন্ডিং বিষয়। আচ্ছা, পোস্ট টেক্সট বাংলা ও ইংরেজি মিশ্রণ দিছে, এই যে এটা দিতে হবে, হ্যাঁ। এই যে পোস্টের টেক্সট, যে বলছে যে সুন্দর করে দিছে ইমোজি সহ। আর এই যে এখানে লিঙ্কটা দিতে হবে আমাদের কিসের লিঙ্ক দিতে হবে, ওই যে স্টোরের লিঙ্ক, প্রোডাক্টের লিঙ্ক। আর এখানে হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দিছে, ও বুঝতে পারছে যে এটা ফাদার্স ডে টি শার্ট। এখন এই যে কিছু টিপস বলছে, যে সব লিঙ্ক আপনার স্টোরের পণ্যের সরাসরি লিঙ্ক দিতে বলছে। আপনি চাইলে একটি গিফট বা সেকেন্ড ইমেজ যুক্ত করতে পারেন, যেমন প্যাকেজিং বা ডিজাইন ক্লোজ আপ, ঠিক আছে। ক্যাপশনটিতে 1-2 দিন পরে আবার একটু ঘুরিয়ে রিটুইট করে দিতে পারেন নতুন টাইমে। তার মানে টুইটারে কিন্তু যেগুলো আমরা পোস্ট করি সেগুলোকে রিটুইট করা যায় কিন্তু, হ্যাঁ। তো এই কাজগুলো আমি দেখাচ্ছি, একদিনে তো আর সব কিছু দেখা সম্ভব না, আমি বলে দিচ্ছি, আপনারা এগুলো করবেন। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি। আচ্ছা, তাহলে আমি একে বলি যে ফাইলের নাম দাও, যে ফাইলের নাম লিখে দাও, যেটা ভালো হবে, হ্যাঁ।
এসইও বেস। সুন্দর করে ফাইলের নাম লিখে দেবে কিন্তু, এই যে এটা, ঠিক আছে, এটা আমরা নিয়ে নেই, কপি করে নিলাম, নেওয়ার পরে এখন এই যে এখানে দিয়ে দিই। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করাতে আমার যে প্রোডাক্টটা আছে এটাকে বেশি ফোকাস করতেছে কিন্তু, হ্যাঁ, যে নিলাম। এখন টুইটারে চলে যাই, তাহলে টুইট কিভাবে করব, এই যে এখানে পোস্ট লেখা আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এই যে আগে ছবিগুলো অ্যাড করি এখান থেকে, ঠিক আছে, এখানে অনেক আছে দেখো, এই যে এটা আছে গ্রক, তারপর এটা আছে পোল, ইমোজি, ঠিক আছে, এই যে শিডিউলও করে দেওয়া যাবে, লোকেশন, অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখাবো, সমস্যা নাই। এখন এখানে প্রথমে ইমেজগুলো অ্যাড করি আমরা, এখান থেকে ডাউনলোডে যাই, এই যে এই দুটো ইমেজ দিচ্ছি, বাস এরকম লাগবে দেখতে। আরও যদি দিতাম তাহলে আরও নিচে আসতো। এখন এই যে এখানে লিখতে হবে কিন্তু, ওকে, এখানে লিখতে হবে, তাহলে কি লিখবো, ও আমাকে লিখে দিছে কিন্তু সুন্দর করে, তাই না, এই যে লিখে দিছে। এখন এটাকে কপি করি, কপি করার পরে আমরা টুইটারে চলে যাই, এখানে এসে পেস্ট করে দিব। হ্যাঁ, এখন 36 ক্যারেক্টার আমাদেরকে আউট করতে হবে, তার মানে এগুলো বেশি হয়ে গেছে লেখাগুলা। আচ্ছা, আমি এগুলো কেটে দিচ্ছি এখান থেকে, ফাদার, টি শার্ট, ড্যাড, মার্স, ফিশিং, লাইফ, যেগুলো আমাদের লাগবে না, যেমন পড, এটা বাদ দেই, আমরা ডাইরেক্ট প্রিন্ট অন ডিমান্ডও দরকার নাই আমার, তারপর বাংলা টি শার্ট এটার দরকার নাই, যেগুলো আর কি এখানে আমার দরকার নাই আর কি, বলতে মিলতেছে না, হ্যাঁ, যে গিফট ফর ড্যাড এটা ভালো আছে, ফাদার্স ডে গিফট আছে, এইটা বাদ দেই, এটা দিয়ে অনেকে সার্চ নাও দিতে পারে, বাস হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে লিঙ্কটা দিতে হবে কিন্তু, ওকে, এখানে লিঙ্কটা দিয়ে দেবো, তার মানে কোনটার লিঙ্ক দিতে হবে, ওই যে আমার স্টোরের লিঙ্ক, তাহলে এটা লিঙ্কটা বের করে নেই আমি। আচ্ছা, তো এটা হচ্ছে আমার স্টোরের মধ্যে এই যে এটা চলে আসছে প্রোডাক্টের লিঙ্কটা, আমি এটাকে কপি করি, কপি করার পরে বিটলিতে যাই, এখানে গিয়ে ক্রিয়েট শর্টেন, লিঙ্কটাকে শর্ট করে নেই, এখানে ক্রিয়েটে ক্লিক করি, হ্যাঁ, লিঙ্কটা তৈরি হচ্ছে, তার মানে ছোট্ট লিঙ্ক তৈরি হবে, এই যে কয়েকটা খালি ওয়ার্ড। এখন এখানে কপি করি, কপি করার পরে আমি চলে যাই টুইটারে, এখানে দেওয়ার পরে এই যে এখানে দিয়ে দেব পেস্ট করে, বাস হয়ে গেছে। হ্যাঁ, এটা কেটে দেই, এটা থাকবে না, এখানে অর্ডার কথাটা লিখি, বাংলা না ইংরেজিতে দেব, ও আচ্ছা লিখে দেই, সমস্যা নেই। হ্যাঁ, এটা লিখে দিলাম। এখন আর কিছু নাই, এখানে দেওয়ার মতো আর কিছু নাই, এখন আমরা কি করে দিব, এখানে পোস্ট করে দিব। তো পোস্ট করে দেওয়ার আগে একটা কাজ করতে পারি, সেই কাজটা হচ্ছে কি জানো, আমরা এখানে একটা হ্যাশট্যাগ ইউজ করব, যে হ্যাশট্যাগটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে। আমরা যদি এখানে গিয়ে লিখি, এই যে গুগলে গিয়ে লিখি যে টুইটার ট্রেন্ডিং হ্যাশট্যাগ, টুইটার এই যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, তাহলে অনেকগুলো ওয়েবসাইট আসবে, এই যে এই ওয়েবসাইটগুলোতে যাইতে হবে। এখন কোন বিষয়টা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে সেই বিষয়ের হ্যাশট্যাগকে যদি আমরা কি করে দেই, ওখানে দিয়ে দেই, তাহলে রিচটা বেশি আসবে। তো এটা অনেকে করে, আবার অনেকে করে না কিন্তু। হ্যাঁ,
এই যে দেখো এই বিষয়গুলো নিয়ে মোস্ট টুইট হয়েছে, তার মানে এগুলো হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এই যে এটা আছে, হ্যাঁ। আচ্ছা, আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন এই ওয়েবসাইটগুলোতে যাই। তাহলে এগুলো দিলে হবে কি, ওই যে মানে ভিউটা আসবে তাড়াতাড়ি কেউ যদি এগুলো দিয়ে সার্চ করে। এগুলো দুই একটা দেওয়াটা বেটার। আচ্ছা, এখানেও আসছে হ্যাশট্যাগ। আচ্ছা, এখান থেকে একটা নিয়ে দেখাচ্ছি। ধরো যে এটা নেই, হ্যাঁ, এই যে এই হ্যাশট্যাগুলো নেই একটা, এগুলোও নিতে পারি, যেমন এই যে এটা নেই। হ্যাঁ, বর্তমানে এগুলো নিয়ে প্রচুর মানুষ সার্চ করতেছে, তো এগুলো অনেকে দেয় এটাতে একটু ভিউ বাড়ানোর জন্য আর কি, তো দিচ্ছি আমি জাস্ট দেখানোর জন্য। তাহলে এখান থেকে একটা কেটে দেই, ঠিক আছে। ফিশিং লাইভ, যে ডেড মার্চটা বাদ দেই, এটা বাদ দিলে হ্যাঁ চলে আসছে। হ্যাঁ, তাহলে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে পোস্ট করে দিব। তাহলে এটা পোস্ট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এই যে হয়ে গেছে। তাহলে দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, সুন্দর লাগতেছে। ওকে, এই যে এখানে যে কেউ যদি চোখ পড়ে তাহলে এখান থেকে অর্ডার করতে পারবে। যদি এই বিষয়গুলো দিয়ে কেউ সার্চ করে তাহলে কিন্তু আমাদের এই পোস্টটা চলে আসবে। যেমন আমি যদি এই যে ফাদার ডে গিফটে এখানে ক্লিক করি তাহলে দেখবা যে অনেকগুলো পোস্ট বের হবে। এই যে আমারটাই 1 নম্বরে চলে আসছে, ঠিক আছে। লেটেস্টে ক্লিক করি, এই যে আমারটা 1 নম্বরে আসছে। তারপর 2 নম্বরে এই যে আরও আসতেছে, এই যে ফাদার্স ডে গিফট, হ্যাঁ, এই যে এগুলো আসতেছে দেখো, এগুলোকে লাইক দেই। কমেন্ট করতে হয়, ঠিক আছে, কমেন্ট করতে হয়। এই যে এখানে কে জানি দিছি একটা 8 ঘন্টা আগে, ঠিক আছে। দেখতে হবে যে কোনগুলো মার্কেটিং করতেছে আর কোনগুলো মানুষ মনে করো এমনিতে পোস্ট করতেছে, তাদের ওখানে গিয়ে কমেন্ট করতে হবে। ওকে, খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন এই যে এগুলো এগুলো মার্কেটিংয়ের জন্য। আচ্ছা, এই কাজগুলো করতে হবে কিন্তু, হ্যাঁ। এখন আসি আমরা কিভাবে পোল এখানে পোস্ট করব, হ্যাঁ, বা পোল দিব, সেটা এখন আমরা দেখব। আচ্ছা, এখান থেকে আমি ফিশিং ড্যাডে ক্লিক করি, তো আরও দেখি লেটেস্ট কয়েকটা পোস্ট। এই যে এখানে টপ দেখো, এই যে দেখো, এই যে এদেরকে কিন্তু ফলো দেওয়াটা বেটার, কারণ এরা হচ্ছে ফিশিং ড্যাড। এগুলো হচ্ছে মনে করো বিভিন্ন গ্রুপগুলো, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার যেটাকে বলে, যে এদেরকে ফলো করতে হবে, এরাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ঠিক আছে। এদের এখানে যাইতে হবে, যার পরে দেখো এরা কিন্তু বিভিন্ন ওই যে মাছ শিকার যে করে না, ওর জন্য কিন্তু দেখো এই যে পোস্ট করছে, এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, ওখানে গিয়ে রিপ্লাই দিতে হয়। ওকে, আচ্ছা, তো এটা গেল। এখন আমি এদিকে আসি, আসার পরে চ্যাট জিপিটিকে বলি, এখন ওকে বলি যে এখন তুমি, ঠিক আছে, এই দেখো পোল এখানে আমি এখন দিব আর কি আমার টুইটার অ্যাকাউন্টে। দেখো পোল কিভাবে অ্যাড করে, এটা হচ্ছে একটা ওই প্রশ্ন উত্তরের মতো, মানে ভোট দেওয়ার মতো, ঠিক আছে। এখন সামনে কিন্তু ফাদার্স ডে আসতেছে, এখানে বলছে যে হোয়াট উড মেক দ্য কুলেস্ট গিফট ফর ইয়োর ড্যাড, ঠিক আছে। তার মানে
এখানে উত্তরটা হচ্ছে কি, তোমার বাবার জন্য সবচেয়ে সুন্দর উপকার কি হতে পারে? উপহার, উপকার তো না, উপহার কি হতে পারে? ওকে, সেটা হচ্ছে ফিশিং থিম টি শার্ট, ফানি কোয়াড মগ, কুল ড্যাট ক্যাপ, না সারপ্রাইজ মিস্টারি বক্স। দেখছ? এখন কেউ যদি তোমাকে ভোট দেয় যে ক্যাপ, তাহলে যদি ক্যাপের ভোটটা কি হয়, বেশি হয়, তাহলে তার মানে কি বুঝবা যে কাস্টমারদের চাহিদা কোনটার প্রতি? ক্যাপ। তাহলে ক্যাপটাকে তুমি পরে মার্কেটিং করবা, এটা হচ্ছে একটা টেকনিক। এখন তাহলে আমরা অ্যাড করি, কীভাবে পোল অ্যাড করে সেটা দেখাচ্ছি। আমি এই যে পোস্টে ক্লিক করলাম, পোস্টে ক্লিক করার পর এই যে এখানে এই যে পোলে ক্লিক করতে হবে, এই যে এখানে লিখে দিতে হবে কিন্তু, হ্যাঁ এখানে লিখে দিতে হবে প্রশ্নটা, এই যে এটা এতটুকু লিখে দিলাম। কোশ্চেনটা এখানে লিখতে হবে, এই যে লিখে দিলাম। এখন এই যে চয়েস কোশ্চেন, তাহলে কয়টা কোশ্চেন দিব? এখানে 4টা দিব, 4টা, এই যে 4টা অপশন রাখলাম। তাহলে প্রথমটা হচ্ছে কি, এই যে এটা টি শার্ট, তারপরে দ্বিতীয়টা হচ্ছে মগ দিছে মনে হয়, হ্যাঁ মগ দিছে। এগুলো নিয়মিত করতে হয়। ওই যে চ্যাট জিপিটি কিন্তু আমাদের একটা রুটিন তৈরি করে দিচ্ছে, সেই রুটিন অনুযায়ী আমরা এই কাজগুলো করতে পারি। শুধু এটা যে করতে হবে তা কিন্তু না, আমি জাস্ট খালি দেখাচ্ছি উদাহরণস্বরূপ, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি। আরও অনেক বিষয় আছে, ঠিক আছে? যেমন আমাদের যখন বাংলাদেশে ইলেকশন আসে, তখন কিন্তু অনেকে এরকম করে। এই যে হয়ে গেছে। এখন এটা কত ঘন্টা রাখবা? আমি এটাকে একদম 7 দিন দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে রিমুভ করা যাবে। হ্যাঁ এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে এখানে পোস্টে ক্লিক করব, বাস এটা। এখন আমি যদি ভিউ করি, এই দেখো চলে আসছে। হ্যাঁ, এখন কেউ যদি ভোট দেয় তাহলে এখানে ক্লিক করবে কিন্তু, ওকে? তো আমাদেরটা তো আমরা করতে পারি না, ঠিক আছে? আমি এটা শেয়ার করে দিচ্ছি, তোমরা এখানে ভোট দিবা। আমি এটা এখনই শেয়ার করে দিচ্ছি, এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে কত পার্সেন্ট কি হবে না হবে, ওকে? এটাকে আমি এখান থেকে শেয়ারে ক্লিক দিই, যাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে আমি এটা দিয়ে দিচ্ছি, ওকে? আচ্ছা, তো এইভাবে আমাদেরকে মার্কেটিংটা করতে হয়। তো আরও ও আমাদেরকে কিছু সাজেস্ট করছিল, এই কাজগুলোও কিন্তু করতে হবে। এই যে উপরে একটু যদি আসি, আমাদের আরও যে ও সাজেস্ট করছে যে কাজগুলো, হ্যাঁ এই যেমন এই যে পোল আমরা দিলাম, পোস্ট দিলাম, এগুলো দিতে হবে, যেগুলো ছোট ভিডিও ছাড়তে হবে, হ্যাঁ এই যে মিমি ট্রেন্ডস, পণ্যের প্রমোট দিতে হবে, ওকে? থ্রেডস, এই কাজগুলো করতে হবে, ওকে? তাহলে আমরা যদি নিয়মিত এইভাবে মার্কেটিং করি, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর টিকটকে যদি ভিডিও দেই, তারপরে আমরা ইউটিউবে যদি শর্টস ভিডিও দেই, তাহলে কিন্তু আশা করা যায় যে আজকে সেল না পাই, প্রথমে একটু কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে আমাদের এইগুলো চতুর্দিক দিয়ে ছড়িয়ে যাবে, কিন্তু মানে পাবলিক হবে, ঠিক আছে? কখন যে সেল আসবে আমরা নিজেও বুঝতে পারবো না কিন্তু, ওকে? প্যাসিভ আর্নিংটা এরকমই, কখন শুরু হবে, কখন কোথা থেকে সেল আসে বলা মুশকিল। কিন্তু যদি আমাদের টার্গেট থাকে যে আমরা পেইড মার্কেটিং করব, যে আমি $50 খরচ করব, $50 পরিবর্তে আমরা কিন্তু টার্গেট যদি করি, আমাদের ভালো প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে আশা করা যায় টার্গেট অনুযায়ী আমাদের ইনকামটা চলে আসে। কিন্তু অর্গানিক মার্কেটিংয়ে বলা মুশকিল যে কখন সেল হবে। আচ্ছা, তো এরপরে দেখাবো হচ্ছে আমরা কিভাবে ওই যে টিকটক, তারপরে ইউটিউব, এগুলোতে মার্কেটিং করব। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আর
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।